আমাকে নামাজ কালাম নেই জান্নাতে যেতে হবে সবাই মিলে মনে করো ফিরত তুই গেলি তো ছেলেপিলি যেতে পারলো না তোর খারাপ লাগবে না আবার ছেলেপিলি গেল একটা তুই যেতে পারলি না যেতে সবাই একসাথে তো ও জায়গায় গেলি একজন যার নামে আরেকজন যার নামে সে কষ্ট পাবে আরেকজনে দেখা আমার কথা হলো পরিবারের প্রত্যেকটা মানুষ যাতে কোরআন শরীফ শেখে প্রত্যেকটা মানুষ ওই মসজিদের জন্য আমি এ জায়গায় আমার হলো না না ওইটা তো হবে আমি চেয়েছিলাম যে আমার জায়গায় হোক আমাদের এতিমখানার জায়গায় হোক আমি মহিলাদের জন্য খুব ভালো মানের একটা তালিম ঘর করে দিব 30 জন 40 জন মানুষ জন্য বসতে পারে 50 জন সেরকম জায়গা হবে বেঞ্চি হবে বোর্ড থাকবে লাইট ফ্যান সব থাকবে আরামে যে কোরআন শরীফ শিখবে প্রয়োজনে বাড়িতে তালিম এলাকার তালিম লোক তো করবেই বাড়ি থেকে ভালো ভালো মানুষ মহিলাদের প্রশিক্ষিত ট্রেনিং আলা মানুষ এনি কোরআন শরীফ শেখাবো তোরা তো থাকবি আবার রাগ করিস না আমার ওই আগে ওই বাড়িটারে আম্মা যখন কোরআন শরীফ একদিন পড়িতো না ওই পাশে কিংবা সবাই মিলে এক জায়গায় মহিলারা আসবে কোরআন হাদিসের কথা শুনবে আমল হবে হাদিসের গল্প শুনবে সাহাবীদের জীবনী পড়বে এটাই মানে এই জীবন নিয়ে কোনো লাভ নাই এই মনে কর যে তোরা 10 তলা বিল্ডিং দিলি কিন্তু জান্নাতে যাইতে পারলি না লাভ হবে না না আমার একটাই কথা কি জানি আমি ফকির থাকি আল্লাহর কাছে আমার একটাই দাবি যেন আল্লাহ আমার কষ্ট করে দয়া মায়া করে একটুকুন জান্নাতের জন্য জায়গা দেয় তাহলে এই জীবনে মনে কর 100 তলা বিল্ডিং আমার 100টা বাড়ি 100 বিঘি জমি কোনো দাম নেই 1 ফোঁটা দাম নেই না না কোনো দাম নেই 1 ফোঁটা দাম নেই জান্নাতে যদি যাই যে জান্নাতে যাইতে পারবে না সে ফেল ওই কিডা সুপার হুজুর কিডা মিনিস্টার মন্ত্রী কোনো দাম নেই চেয়ারম্যান মেম্বার আমাকে চেয়ারম্যান এখন আমরা দাম দিতেছি না আল্লাহর কাছে কোনো দাম নেই যদি সে পরেশগার আমল না করতে পারে সত্য কথা কোনো দাম নাই আল্লাহ শুধু পছন্দ করবে মুসলমান ওই জায়গা জমি এগুলো দেখবে শুক্রবারে নামাজ ওই আমেরিকার প্রেসিডেন্টও যদি জাহান্নামে যায়